আজকের কাহিনীটি শোনার পর কথা দিলাম তুমি আর কোনোদিন সময় নষ্ট করবে না, সময়কে সঠিক কাজে ব্যবহার করবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। একবারের কথা, এক গ্রামে একটি বৃদ্ধ লোক ছিল। ওই বৃদ্ধ লোকের একটি ছেলে ছিল। ছেলেটির কাজকর্ম দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কেননা বৃদ্ধ লোকটির ছেলে খুবই আলসি ছিল, কাজ করতো না, কাজে ফাঁকি দিত আর গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন বৃদ্ধ লোকটি ছেলেটিকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবে। লোকটি ছেলেটিকে তার কাছে ডাকে এবং বলে, বেটা, ঘরের ভিতরে আলমারিতে একটি ঘড়ি রাখা আছে, তুমি ঘড়িটি নিয়ে এসো। ছেলেটি ঘরের ভিতরে গেল, আলমারি থেকে ঘড়িটি বের করে আনলো। তারপর ছেলেটির বাবা ছেলেটিকে বলে, এবার তুমি একটা কাজ করো, ওই ঘড়িটি এবার তুমি বাজারে নিয়ে যাও। আর হ্যাঁ, বাজারে যত লোকের সঙ্গে তোমার দেখা হবে সবাইকে তুমি এই ঘড়ির মূল্য জিজ্ঞাসা করবে। তারপর ছেলেটি ওই ঘড়িটি নিয়ে সোজা বাজারের দিকে রওনা দেয়। বাজারে পৌঁছে ছেলেটি সব লোকের কাছে ওই ঘড়ির মূল্য জিজ্ঞাসা করে। কেউ ঘড়িটির মূল্য 500 টাকা বলে, কেউ বলে 1000 টাকা, কেউ আবার বলে 800 টাকা। সব লোক ওই ছেলেটিকে ঘড়ির মূল্য ভিন্ন ভিন্ন বলে, আবার কেউ একই রকম বলে। ছেলেটি তার বাবার কাছে এসে বলে যে, বাবা, সব লোকেই ঘড়িটির মূল্য ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা বলে। কেউ বলে 500 টাকা, কেউ বলে 1000 টাকা, আবার কেউ বলে 800 টাকা। তারপর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে যে, ঠিক আছে, ঘড়িটি এবার তুমি আলমারিতে রেখে দিয়ে এসো। পরের দিন আবার ওই বৃদ্ধ লোকটি ছেলেকে তার কাছে ডাকে, আবার তাকে আলমারি থেকে ওই ঘড়িটি আনতে বলে। ছেলেটি আবার যায় এবং আলমারি থেকে ঘড়িটি নিয়ে আসে। তারপরে বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, বেটা, আজও তুমি বাজারে যাও এবং তুমি আজকে ঘড়িটির মূল্য নয়, ঘড়িটির মধ্যে যে সময় যাচ্ছে সেটির মূল্য জিজ্ঞাসা করো। ছেলেটি কিছুই বুঝতে পারছিল না যে তাকে তার বাবা কি করাতে যাচ্ছে। ছেলেটি দুঃখী মন নিয়ে বাজারের দিকে রওনা দেয় এবং বাজারে পৌঁছে সব লোকের কাছে ওই ঘড়ির ভিতরে যে সময় যাচ্ছে সেটার মূল্য জিজ্ঞাসা করে। লোকগুলি ভাবতে থাকে যে ছেলেটি মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। গতকাল ঘড়ির মূল্য জিজ্ঞাসা করতে এসেছিল, আজ সময়ের মূল্য জিজ্ঞাসা করছে। অনেক লোক ছেলেটিকে তাড়িয়ে দেয় আর কিছু লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। ছেলেটি ভাবতে থাকে, লোকগুলি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে কেন। ছেলেটি শেষবারের মতো একটি বৃদ্ধ লোকের দোকানে যায়। ওই বৃদ্ধ লোকটি খুবই ব্যস্ত ছিল। বৃদ্ধ লোকটিকে ছেলেটি জিজ্ঞাসা করা মাত্রই বুঝে যায় যে ছেলেটি তাকে কি জিজ্ঞাসা করতে যাচ্ছে। বৃদ্ধ লোকটি কিছু সময় বের করে ছেলেটিকে বলে, তুমি যে সময়ের মূল্য জিজ্ঞাসা করছো না, এই সময়ের কোনো মূল্য হয় না। তুমি কোটি কোটি টাকা দিয়েও তোমার জীবনের 1 সেকেন্ডও ফিরে আনতে পারবে না। এই কারণেই সময়ের সঠিক ব্যবহার করো। সময়ের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা হলো সময় পেরিয়ে যায়, আর ভালো দিকটা হলো তুমি সময়কে কি কাজে লাগাও, এটা তোমার হাতে। সবারই কাছে দিনে 24 ঘন্টা থাকে, বড় লোকের কাছেও, গরিব মানুষের কাছেও। সময় তোমার হাতে, তুমি সময়ের সাথে সাথে নতুন কি করতে পারছো তুমি এক এক মুহূর্তের হিসাব রাখো। তুমি কি কি কাজে সময় দিচ্ছ, সময় কিন্তু তোমার হাতে। ওই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখ খুলে যায়। মনে করো ছেলেটির চিন্তা ভাবনা অনেকটাই পাল্টে যায়। তারপর ছেলেটি ঘড়িটি নিয়ে তার বাবার কাছে যায় এবং সব কথা তার বাবাকে খুলে বলে। আর ওই দিন থেকে ছেলেটির জীবন পাল্টে যায়। বন্ধুরা, বলে না সময় সবারই জন্য ফ্রি, কিন্তু সেটা মূল্যহীন, প্রাইসলেস। সময় মূল্যবান, দামি। তুমি সময়কে কিনতে পারবে না, কিন্তু তুমি সময়কে ব্যবহার করতে পারবে। তুমি সময়কে রাখতে পারবে না, কিন্তু সময়কে সঠিক মতো ব্যবহার করতে পারবে।
আর একবার যদি সময় নষ্ট করো তো তুমি কোনোদিনও ফিরে পাবে না। তোমার সময়ের সঠিক ব্যবহার করো। যদি তুমি এই কাহিনীটি অন্যজনের কাছে পৌঁছাতে চাও তো ভিডিওটিকে লাইক করো, যেন ইউটিউব ভিডিওটি আরও অন্যজনের কাছে পৌঁছায়। আর যদি কাহিনীটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন কাহিনী নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে এগিয়ে চলো।